কক্সবাজারের পেকুয়া উপজেলার সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ গত শনিবার নিজ ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি। এই ঘটনায় পেকুয়া থানা সহ স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনও হদিস মেলেনি তার। পরিবারের দাবি তাকে গুম করে ফেলা হয়েছে। নিখোঁজ শিক্ষক মোহাম্মদ আরিফ পেকুয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের আন্নুর আলী মতব্বর পাড়ার প্রয়াত বজল করিমের মেজ ছেলে। তার ৭ বছর বয়সী মেয়ে মাস্তুরা আফসিন রোৎসা ও ৫ বছর বয়সী আবদুল্লাহ মামনুন আকাইদ ও ৯ বছর বয়সী মিকদাত মোহাম্মদ নামে ২ ছেলে রয়েছে। নিখোঁজের ৮ দিন পার হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। গত ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করার কথা জানিয়ে মেহবুবা আনোয়ার লাইজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমার ৩ ছেলে মেয়ে এখন শুধু আব্বু আব্বু বলে কান্নাকাটি করছে। আমার স্বামীকে আমি অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই। আমার স্বামীকে গুম করা হয়েছে বলে ধারণা করছি। আমাকে বারবার তারা মোবাইলে হুমকি দিচ্ছে আমার স্বামীর ক্ষতি করবে। এই অনিশ্চয়তা শঙ্কা থেকে আমি মুক্তি চাই। নিখোঁজ আরিফের সন্ধান চেয়ে শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন থেকে তাকে দ্রুত অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া তাকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নিখোঁজ আরিফের ছোট ভাই মোহাম্মদ রিয়াদুল ইসলাম পেকুয়া থানায় মামলা করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।